সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। তোমরা যারা আগামী বছরের অর্থাৎ 2025 সালের আলিম পরীক্ষা অংশগ্রহণ করবে, তোমাদের কোরআন মাজিদ বিষয়ের সংক্ষিপ্ত সিলেবাস নিয়ে আমরা আজকের ভিডিওতে আলোচনা করব। শুরু করার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করছি, যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই সাবস্ক্রাইব করে রাখো, তাহলে পরবর্তীতে তোমাদের জন্য প্রয়োজনীয় সকল শিক্ষণীয় আপডেট, সকল পরামর্শ সবার আগে পেয়ে যাবে। তাহলে চলো আমরা দেরি না করে সরাসরি মূল টপিকে চলে যাই। তোমরা ইতিমধ্যেই জেনেছো যে তোমাদের 2025 সালে অনুষ্ঠিতব্য আলিম পরীক্ষা 2023 সালে অনুষ্ঠিত আলিম পরীক্ষার জন্য পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। তাই আমরা চলে এসেছি 2023 সালের পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচিতে। সেখানে দেখতে পাচ্ছ কোভিড-19 প্রেক্ষিতে 2023 সালের আলিম পরীক্ষার পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি। বিষয় কোরআন মাজিদ, বিষয় কোড 201, পূর্ণ নম্বর 100। আমরা জেনে নেই কোন কোন অধ্যায়ের কোন কোন পাঠগুলো পড়তে হবে। প্রথমেই রয়েছে অধ্যায় সূরা আন নিসা। এখানে অধ্যায়টি আংশিক, সো কোন কোন রুকুগুলো পড়তে হবে সেটা এখানে বলে দেওয়া আছে। প্রথম, দ্বিতীয়, চতুর্থ, ষষ্ঠ, সপ্তম, দশম, একাদশ, ষোড়শ, বিংশ, দ্বাবিংশ, অর্থাৎ 22তম অধ্যায়। ঠিক আছে, সেখান থেকে তোমরা দেখে নিবে যে কোন কোন রুকুগুলো পড়তে হবে। ঠিক আছে, এই রুকু অনুযায়ী কোন কোন আয়াতগুলো পড়তে হবে এগুলো এখানে দেয়া আছে। ঠিক আছে, এরপর আমরা চলে যাচ্ছি দ্বিতীয় অংশে, সূরা আল মাইদা। এখানে কোন কোন রুকু পড়তে হবে? প্রথম, দ্বিতীয়, তৃতীয়, ষষ্ঠ, অষ্টম, দ্বাদশ, ত্রয়োদশ, পঞ্চদশ। এরপর রয়েছে সূরা আল আনআম। এখানে রয়েছে রুকু প্রথম, দ্বিতীয়, ষষ্ঠ, সপ্তম, নবম, ঊনবিংশ, বিংশ। এরপর রয়েছে সূরা আল আরাফ। এর মধ্যে রুকুগুলো রয়েছে দ্বিতীয়, তৃতীয়, সপ্তম, বিংশ, একবিংশ, ত্রয়োবিংশ। ঠিক আছে, এরপর রয়েছে সূরা আল আনফাল। এর যে রুকুগুলো রয়েছে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, পঞ্চম, নবম। এরপর রয়েছে সূরা আত তাওবাহ। এর যে রুকুগুলো পড়তে হবে সেগুলো হচ্ছে প্রথম, তৃতীয়, চতুর্থ, একাদশ, ত্রয়োদশ, চৌদশ বা চতুর্দশ। ঠিক আছে, এরপর রয়েছে শানে নুজুল ও নামকরণ। এখানে কোন কোন সূরাগুলো পড়তে হবে সেগুলো দেয়া আছে। সূরা আন নিসা, সূরা আল মাইদা, সূরা আল আনআম, সূরা আল আরাফ, সূরা আল আনফাল, সূরা আত তাওবাহ, এগুলো পড়লেই হবে। সো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে তোমাদের কোরআন মাজিদ বিষয়ের সংক্ষিপ্ত সিলেবাস কতটুকু। তো দেখা হবে পরবর্তী বিষয়ের সংক্ষিপ্ত সিলেবাস নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ সবাইকে।